নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি পটলের কোরমা। পটলের কোরমা বানানোর জন্য অবশ্যই প্রয়োজন পটলের। আর আমি এখানে 8 পিস পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি খোসাটা ঠিক কীভাবে ছাড়িয়েছি। আর যেখান থেকে আমি খোসা ছাড়িয়েছি সেইখানে চাকুর সাহায্যে এভাবে চেরা লাগিয়ে নিচ্ছি। চেরা লাগিয়ে নিলে পটলের ভিতরে মশলাটা বেশ ভালো করে ঢুকবে। একইভাবে সবগুলো পটলেই আমি চিরা লাগিয়ে নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার কেটে রাখা পটলগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। পটল ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেব। নুন দিয়ে পটলগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। পটলগুলো দেখো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতেই। এবার সব পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। আর কড়াইতে থাকা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 3টে লং, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট বেশ ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব একটুখানি নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখো, যখন নাড়াচাড়া করছি বুঝতেই পারছো যে টমেটোটা গলে গেছে, বেশ ভালো করেই গলে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি চিনিটা না টেস্টের জন্য। তারপরে একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলা কষানো হতে থাক আর ওদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 8টা কাজু আর 1 চামচ পোস্ত। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব জল দিয়ে। আর মশলাটা দেখো বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কাজু আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা ঢেলে দিলাম আর মিক্সি ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে বেশ ভালো করে মিলিয়ে নেওয়ার পরে এক্সট্রা একটুখানি জল আমি অ্যাড করে দেব। দেওয়ার পর আবার নেড়ে চেড়ে পটলটা আমি প্রথমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেব। আর দেখো কালারটা কি সুন্দর এসছে না। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এর জন্যেই যে কাজু যেহেতু দেওয়া আছে তলায় ধরে যেতে পারে। ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম আঁচে। এবার ঢাকনা খোলার পর দেখো কালারটাই আলাদা এসছে, কি সুন্দর কালার এসছে না। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে 1/2 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে এর স্বাদই আলাদা হয়ে যাবে আর খেতে লাগবে অসাধারণ। রেডি হয়ে গেছে বাঙালির প্রিয় পটলের কোরমা। দুপুরবেলা ভাতের সঙ্গে যদি এই রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।